বড়ই বেশি শুকিয়ে গেছে, এই জন্য পানির ভিতরে ভিজিয়ে রাখছি। বুদ্ধিটা কেমন বলেন তো? আপনাদের একটা কথা বলি, বড়ই যদি বেশি শুকিয়ে যায় ওইটা কিন্তু খেতে ভালো লাগে না। ঘন্টায় বা ঘন্টায় ভিজিয়ে রাখবেন। যখন আপনার বড়ইটা নরম সফট হবে তখন আপনি পানি জড়াইয়ে আচার বানাইবেন। তো ওই আচারটা কী হয় জানেননি, নরম হয়, তুলতুলে হয়, খেতে দারুণ হয়। এই আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের। এই দেখেন, এই বড়ি কিন্তু আমি ভিজেই রাখছি অনেকক্ষণ, চালটা কিন্তু শুকিয়ে রাখছি, ঠিক আছে। তারপর দেখি যে বেশি শুকিয়ে গেছে, তারপর আবার ধরেন ছাদে এখন তো ধুলাবালি পড়ছে, এই জন্য আমি কী করছি, ধুইয়ে রাখছি। তো চলেন আজকে একটা চালতে আর বড়ই আচার বানানোর রেসিপি আপনারা অনেক দিন তাই দেখতে চাইছেন, দেখাইতে পারিনি। আগে তো মেলা আচার করছি, বর্তমানে আমি কোনো আচারই করি না। তো চলেন আপনাদের আজকে একটু রেসিপিটা দেখাই কেমনি করে করি। আর এটা হয়েছে তেঁতুল, ঠিক আছে। এটা তেঁতুলের চাটনি, পানি দিয়ে ভালো করে সাবানা হালাই দিছি, ময়লা বালতিতে সাবানা হালাই দিছি। তারপরে এই সাবানা রয়েছে, ঠিক আছে। শুকনো মরিচ আমার কাছে আর নাই, কী আর করবো, সবগুলোই টেলে দিছি, কেন লাগবে তো, এগুলো সবগুলোই লাগবে। তা গরম মশলা সব, এটা হচ্ছে পাঁচফোড়ন, প্যারান কোম্পানির, ঠিক আছে, প্যারান কোম্পানি পাঁচফোড়ন। এটা দিয়েই গুঁড়ি করবো, আগে এইটা ডালার পরে এইটা ডালবো, ঠিক আছে। তা দেখাবো, সাথে থাকো কীভাবে করি। অনেকে বলছে আপু আচার কীভাবে তৈরি করো, তুমি আমাকে একটা ভিডিও দাও, দিইনি কখনো, এই ফার্স্ট টাইম দেবো, ঠিক, সাথে থাকুন। আর এই পাঁচফোড়ন মশলাটা দেখে রাখুন, সবসময়ের জন্য লাগবে এটা। কাজের সময় কাজ করতে দাও না, এটা ঠিক। ওরা তো হয়েছে, আর কি বানাবা? হয় আর বড়ি করব, শেষ। হ্যাঁ হয়, দুগুলো মিক্স করবা না, চালটা পরে আলাদা করি না, সেটা তো আলাদা করো তো, ওইটা তো মিষ্টি রাখো। হ্যাঁ বড়ি তোমার মানা করো, বুঝলি? ঠিক আছে, ঠিক আছে।
যা যা এবার ওর ডলা বসে করি অনেক কষ্ট বেশি হয়েছে না